মুখোমুখি হয় বেদিন ফাঁসে কেরা করে হইচই আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মদময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা وعلى آله আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত আধারের দুর্গম আঁকা বাঁকা পথ ভ্রান্তিতে পূর্ণ যত মতামত কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা প্রতিদিন সত্যের অবিনাশী ডাক অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যা ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা স্বপ্ন জাগাও মনময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা আলোচনা করছিলাম আল্লাহর নবী সাহাবী হযরতে সাআদ আস-সালামী বিবাহর সমস্ত টাকা পয়সা সরঞ্জাম যা যেখানে কেনাকাটার দরকার মোহরানা সব টাকাটা একত্রিত করে ফেলল আল্লাহর নবী সাআদ আস-সালামীকে বলল বাবা সাআদ যাও চলে যাও এবারে তুমি বাজারে চলে যাও গিয়ে বিবাহর কিছু সরঞ্জাম টাকা পয়সা তুমি যা এনেছো বিবাহর কিছু সরঞ্জাম কিনে নিয়ে আসো
আল্লাহ নবীর সাহাবী হযরতে সাদ সালামী ওই সময় আল্লাহ নবীর সাহাবী সাদ সালামী বাজারের দিকে রওনা দিলেন। বাজারের দিকে চলে যায় আল্লাহ নবী সাহাবী সাদ সালামী বাজারের দিকে যখনই চলে গেলেন, বাজারে সরঞ্জাম কেনাকাটা করবেন। আল্লাহ নবী সাহাবী সাদ সালামীর কানের মধ্যে একটা খবর আসলো, বাজারে কে যেন অ্যানাউন্স করছে, নবীর প্রেমিক কে এখানে আছো, নবীর ভালোবাসার মানুষ কে এখানে আছো। আল্লাহ নবীর সঙ্গে বেঈমান বেদিনদের সঙ্গে যুদ্ধ লেগে গিয়েছে। আল্লাহ নবীর সঙ্গে বেঈমান বেদিনদের যুদ্ধ লেগে গিয়েছে। নবীর প্রেমিক কে আছো, জলদি করে যুদ্ধের ময়দানে চলে যাও, মায়ার নবীর পক্ষে যুদ্ধ করতে হবে। কার পক্ষে? জোরে বলেন। এ ভাই এত হাসিয়ে দেন না শোনা, একে অতিরিক্ত হয়ে যাচ্ছে। মানে গজলের ঠিক আছে, গজলে যেটা দিয়েছেন ঠিক আছে, এবারে ওয়াজে একটু কমিয়ে দিতে হয়। আল্লাহ রাসূল পাঠিয়েছেন বাজারে, গিয়ে খবর পাচ্ছেন যে নবীর প্রেমিক কে আছে, নবীর মহব্বতের আশিক কে আছে, চলে যাও। বেঈমান বেদিনদের সঙ্গে রাসূলের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র সাদ সালামী আর বিয়ের সরঞ্জাম কেনাকাটা করলেন না। আল্লাহ নবী সাহাবী সাদ সালামী বিয়ের সরঞ্জাম না কেনাকাটা করে আল্লাহ নবী সাহাবী হযরতে সাদ সালামী ওই টাকাটা নিয়ে একটা তরবারি কিনলেন, আর একটা বোরখা কিনলেন, একটা ঢাল নিলেন, আর যুদ্ধ করার জন্য একটা ঘোড়া ক্রয় করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবী সাদ সালামী নবীকে কতটা মহব্বত করতেন, নবীকে কতটা ভালোবাসতেন একটু দেখো। নিজের বিবাহটা বাদ দিয়ে হুরে মদিনার সঙ্গে বিবাহ হবে, মদিনার হুর ফেলে রেখে দিয়ে আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামী নবীর মহব্বতে নবীর ভালোবাসায় আল্লাহ নবী সাহাবী হযরত সাদ সালামী আল্লাহ নবী সাদ ওই সময় একটা তরবারি একটা ঘোড়া কিনে আর একটা কালো বোরখা কিনে নিয়ে আল্লাহ নবী সাহাবী বোরখাটা পরে নিয়ে মুখটা ঢেকে এবারে যুদ্ধের দিকে আল্লাহ নবী সাহাবী রওনা দিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের দিকে ছুটলেন কেন? আমার নবীর সঙ্গে যুদ্ধ লেগে গিয়েছে বেঈমান বেদিনদের। আমার রাসূলের জীবনে বাঁচিয়ে রাখাটা আমার কাছে বড় ইম্পর্টেন্ট, আমার বিবাহটা আমার কাছে বড় ইম্পর্টেন্ট নয়। কিন্তু এমন যদি মদিনার হুর আমাদের কারোর জন্য বিবাহ ঠিক হয়ে যেত আর কেনাকাটা যদি আমাদের করতে যেতাম, এমন সময়ও যদি আমাদের আপনজন মারা যায়, বলে মাটি তো কালকে হবে, আপাতত কেনাকাটাটা আমরা করে রেখে দিই, হয় না? হয় না? হয়তো নাকি? সাদ সালামী সেটা করলেন না। সাদ সালামী কি করলেন? ওই টাকা নিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনলেন, সাহাবী চলে গেলেন ঘোড়ায় করে যুদ্ধের ময়দানে। আল্লাহর নবী যুদ্ধ চলছে, ওদিকে সাহাবীরাও যুদ্ধ করে। সাদ সালামী তরবারি নিয়ে কাফেরদের সঙ্গে এবারে কাটাকুটি শুরু করে দিলেন, যুদ্ধ শুরু করে দিলেন। সাদ সালামী এবারে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে দেখা গেল আল্লাহ নবী সাহাবী দেখতে পাওয়া গেল সাদ সালামী যুদ্ধ করে কাফেরদের সঙ্গে মোকাবেলা করতে করতে আল্লাহ নবী সাহাবী সাদ সালামী চলে গেলেন, কাফেরদের মাঝখানে পৌঁছে গেলেন।
কাফেররা এবারে আল্লাহ নবী সাহাবীকে এমন আঘাত করলেন, আল্লাহ নবী সাহাবী সাআদ ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলে। তাদের আঘাতে আল্লাহর নবী সাহাবী হযরতে সাআদ আস-সালামী ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবী সাআদ আস-সালামী ওই সময় জমিনে যখন বেহুশ হয়ে পড়ে রইলেন, আল্লাহ নবী যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে ঘোষণা দিলাম, এই যুদ্ধের ময়দানে যতগুলো লাশ আছে সমস্ত লাশকে একত্রিত করো। আল্লাহ নবী সাহাবী সাআদ আস-সালামী যখন যুদ্ধ করছিলেন বোরকা পরে, আল্লাহ নবী দেখে তো অবাক হয়ে গেল যে ইসলামের পক্ষে যুদ্ধ করে আবার এটাকে বোরকা পরে যুদ্ধ করে। আল্লাহ নবী যুদ্ধের পর সমস্ত লাশ একত্রিত করলেন আর বোরকা পরা সেই ব্যক্তিটাকে একত্রিত করে আনলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবীরা সমস্ত লাশকে একত্রিত করার পর বোরকা পরা যে লাশটা ছিল ওই লাশটাকে নিয়ে চলে আসলো আল্লাহ নবী সাহাবীরা সমস্ত লাশ একত্রিত করলেন। আল্লাহর নবী দেখতে পেলেন বোরকা পরা ব্যক্তিটাকে, সকলকে তো আমি চিনতে পারলাম কিন্তু এই বোরকা পরা ব্যক্তিটাকে আমি চিনতে পারলাম না। আল্লাহ নবী বলল, বোরকা থেকে মুখটা সরিয়ে দাও, এটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোরকার মুখটা সরিয়ে দেখতে পেলেন তিনি অন্য কেউ নয়, আল্লাহ নবী সেই পাগল সাহাবী, আল্লাহ নবী সেই মহব্বতের সাহাবী যার বিবাহর জন্য কেনাকাটা করতে পাঠিয়েছিলাম, এই হলো সেই সাআদ আস-সালামী। বলুন সুবহান। আল্লাহ নবী কি দেখতে পেলেন? যে আমি দেখতে পাচ্ছি এই হলো সেই আমার মহব্বতের সাহাবী হযরতে সাআদ আস-সালামী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ আস-সালামী তখন ইন্তেকাল করেননি, ইন্তেকাল করার কিছুক্ষণ আগে সাআদ আস-সালামীকে বলছে, বাবা সাআদ তুমি এখানে কি করে আসলে? বাবা সাআদ তোমাকে তো এখানে আসার কথা না, তোমাকে তো আমি সে বাজারে কেনাকাটা করতে পাঠিয়েছিলাম, তুমি খবর কি করে পেয়েছো বাবা সাআদ? আর তুমি আজকেরই বা কেন আসলে? তোমার তো বিবি উঠিয়ে আনার কথা, তুমি এখানে কেন আসলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, কাঁদো কাঁদো নয়নে চোখ ভরা পানি নিয়ে গে হযরতে সাআদ আস-সালামী চোখের পানিটা গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি মহব্বত করি, আমার জানের চাইতেও আমি আপনাকে ভালোবাসি, আমার বিবির চাইতেও, আমার আব্বা আম্মার চাইতেও আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ের কেনাকাটা ঠিকই করতে গিয়েছিলাম, এমন সময় কেনাকাটা করব, বাজারের মধ্যে কে যেন আওয়াজ দিল, নবী প্রেমিক কে আছো, যাও চলে যাও, বেঈমান বেদিনদের সঙ্গে যুদ্ধ লেগে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই কথা শোনার পরে আমি আর থাকতে পারলাম না, আমি বিয়ের কেনাকাটা বাদ দিয়ে আমি একটা বোরকা কিনে নিলাম, আমি একটা ঘোড়া কিনে নিলাম, আমি একটা তরবারি কিনে নিলাম, যুদ্ধের সরঞ্জাম নিয়ে আমি যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার মহব্বতে বিয়ে না করতে এসে আমি এই যুদ্ধের ময়দানে যদি এসে শহীদ হয়ে যায় আমার এর চাইতে বড় পাওনা পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। জোরে হলো না? একটু তাকবীর দেন দিন দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বলছেন? যে আমার বিবাহটা আগে নয়, আমি আমার জীবন দিয়ে যদি আপনার জীবনটা বাঁচিয়ে দিই, তার বিনিময়ে যদি আমি ইন্তেকাল করি, এর চাইতেই বড় পাওনা আমি সাআদাত সালামি আমার বিবাহ হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী সাআদাত সালামীকে বলল, বাবা সাদ আমি তোমার কথা সবই বুঝতে পারলাম, কিন্তু তুমি বলো বাবা সাদ তুমি কেন এই বোরকাটা কিনে আনলে, এর রহস্যটা আমি এখনো বুঝতে পারলাম না। আল্লাহ নবীকে ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে বিয়ে সরঞ্জাম কিনতে পাঠিয়েছিলেন, আমি যদি আমার মুখটা খোলা ভাবে আসি, আমি যদি আমার মুখটা আগলা করে আসি, আপনি আমাকে যুদ্ধের ময়দান থেকে বার করে দেবেন, আপনি আমাকে যুদ্ধের ময়দানে ঢুকতে দেবেন না। আপনি আমাকে বলবে সাদ চলে যাও, চলে যাও, আজ তোমার বিবাহের দিন, তুমি চলে যাও, তোমার যুদ্ধ করতে হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে যদি যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে দেন, আর যদি আপনি মারা যান, তাহলে আমি সহ্য করতে পারবো না। আপনি যাতে আমার যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে না দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই জন্য বোরকা পরে এসেছি, আপনি আমাকে চিনতে পারবেন না। আমি যুদ্ধ করব আপনাকে বাঁচিয়ে, আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব, আর এর বিনিময়ে আমার নবী বেঁচে যাবে। এর চাইতেও আমি সাআদাত সালামি আমার কাছে বড় পাওনা কিছুই হতে পারে না। আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার যুদ্ধের ময়দান থেকে বার করে দেন, এই কথা মনে করে আমি বোরকা পরে এসেছি, যাতে আপনি আমাকে চিনতে না পারেন। কতটা মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। আল্লাহর নবীকে এবারে সাআদাত সালামি কথাটা যেন গেংড়িয়ে যাচ্ছে, ইন্তেকাল করবে, মারা যাবে। সাআদাত সালামি এবারে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পৃথিবীর জমিনে আমি আপনার সঙ্গে আর থাকতে পারবো না, আমি পৃথিবী ছেড়ে বিদায় নেব ইয়া রাসূলুল্লাহ। তবে আমি বিদায় নেওয়ার আগে আমি আপনার কাছে কটা কথা বলবো, আপনি আমার এই শেষ বিদায়ে কিছু কথা আপনি আমার কথাটা শুনবেন। আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী বলছেন, বাবা সাআদ বলো তুমি কি কথা বলতে চাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদাত সালামির কথা শুনতে লাগলেন। সাআদাত সালামি ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর আপনি আমার জানাজাটা পড়াবেন। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু আমার জানাজা নামাজটা পড়ালে চলবে না, আপনি তার সাথে সাথে আমার কবরের ভিতরে নেমে আপনি আপনার হাত মোবারক দিয়ে আমার লাশটা রেখে দেবেন। আল্লাহ নবী বলল, বাবা সাআদ আমি তোমার এই দাবিটা মেনে নিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার জমিনে আমি তো আপনার সঙ্গী ছিলাম, আমি তো আপনার সাথে ছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর আমি আপনার সঙ্গী হিসাবে থাকতে পারলাম না, দুনিয়ার জমিনে আপনার সাথী হিসাবে থাকতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ, হুজুর আপনি কথা দেন কিয়ামতের দিনে আপনি আমার সঙ্গে আপনার পরিচয়টা করিয়ে দেবেন, আপনার সঙ্গে আপনার সঙ্গে হিসাবে রেখে দেবেন, কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে আপনার পাশে আমাকে রেখে দেবেন। আল্লাহ নবী ওই সময় সাদ সালামীকে বলল, ও বাবা সাদ, তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, কিয়ামতের দিনে আমি তোমার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেব, আর জান্নাতের ভিতরে আমার ঘরের পাশে আমি তোমাকে আমার প্রতিবেশী বানিয়ে নেব। জোরে বলেন, চিল্লে বলেন। সাদ সালামী দুনিয়ার জমিন থেকে জান্নাতটা ক্রয় করে নিলেন, যার বিনিময়ে আমরা শুধু ওয়াজ তো শুনি, তাই না? ওয়াজটাকে মানি। প্রথমে কিন্তু বক্তৃতা শুরুতে বলেছি, বাবা ওয়াজ আমরা শুনবো, কিন্তু বাস্তবে আমাদের রূপ দিতে হবে। হবে না? হবে না? এই হবে না? হবে না? মানতে হবে তো নাকি? শুধু আজকের ওয়াজ শুনলাম, লাখ লাখ টাকা গ্রাম থেকে ব্যয় হয়ে বেরিয়ে গেল, আর কাজের কাজ কিছু হলো না, বেকার হয়ে যাবে। সাদ সালামী আল্লাহর নবীকে শেষ বিদায় কথা বললেন, এবং সাদ সালামীর কথাটা আল্লাহর রাসূল মেনেও নিলেন। সাদ সালামী নিজের কানে শুনে এবারে আল্লাহর নবীর সাহাবী দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাদ সালামী মারা গেলেন, ইন্তেকাল করলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, সাদ সালামীর কবরটা খনন করো। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তবে তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সাদ সালামী আমাকে বলেছেন তার জানাজা নামাজটা পড়িয়ে দিতে, আমি রাসূলুল্লাহ জানাজা নামাজটা পড়াবো। আল্লাহ নবী সাহাবী তার কথা রাখার জন্য, আল্লাহ নবী সাহাবী তার কথা মানার জন্য আল্লাহ নবী এবারে জানাজার মাঠে হাঁটতে লাগলেন। হঠাৎ করে আল্লাহর নবী জানাজা পড়ানোর ময়দানে আল্লাহ নবী এই বুড়ো আঙুলের উপরে, পায়ের বুড়ো আঙুলের উপরে ভর দিয়ে ডিঙি মেরে মেরে হাঁটে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আপনার বুড়ো আঙুলের উপরে ভর দিয়ে হাঁটতেছেন? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে কি কোনো বেঈমান, আপনার পায়ে কি কোনো বেদির, আপনার পায়ে কি কোনো কাফের আঘাত করেছে? আল্লাহ নবী ওই সময় বলে, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার পায়ে কোনো রকম আঘাত লাগেনি, আমার পায়ে কেউ আঘাত করেনি। ও আমার সাহাবীরা, আজ যে সাদ সালামী ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে, ওই সাহাবীর উপরে স্বয়ং আমার আল্লাহ রাজি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি এই জানাজার ময়দানেতে একজন নয়, দুজন নয়, লাখ লাখ কোটি কোটি ফেরেশতারা সাদ সালামী জানাজা নামাজ আদায় করতে এসেছে। আমি রাসূলুল্লাহ কোথায় পা দেব? পা ফেলার কোনো জায়গা নাই, যার কারণে আমি আমার বুড়ো আঙুলের উপর ভর দিয়ে হাঁটছি। জোরে বলেন না বাবা, একটু চিল্লা হলো না? সাদ সালামীর উপরে আল্লাহ খুশি, এবং তারা জানাজা নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের ফেরেশতারা, অগণিত ফেরেশতারা মাঠে হাজির হয়ে গেছে, এবং এত ফেরেশতা হাজির হয়ে গেছে যার কারণে রাসূল যে একটা পা ফেলবে, সেই পা ফেলারও জায়গা পাচ্ছে না। ওই জন্য রাসূল নিজের বুড়ো আঙুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছিলেন। বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার,
আপনাদেরকে আমি বলবো, সেই নবীর প্রেমে নবীর ভালোবাসায় আজকের এই মাহফিলটা দিয়েছেন, এত টাকা খরচা করে আজকের দিয়েছেন, আমি দুটো হাত জোড় করে অনুরোধ করে যাচ্ছি, বাবা আপনারা বক্তৃতাটা মেনে আপনারা আগামী কাল থেকে নবীর প্রেমিক হয়ে যান, এবং আগামী কাল থেকে আপনারা প্রত্যেকে একটু নামাজটা আদায় করেন। কি গো, হবে না? হবে না? হবে তো নাকি? নামাজের কথা বললে গায়ে জ্বর আসে। শুক্রবার যদি জুম্মার দিন সবার লাস্টে যাবে, সবাইয়ের লাস্টে গিয়ে আবার ফার্স্টে বেরিয়ে আসবে, কেননা তারা মনে করে যে মসজিদ ঘরটা মনে হয় জাহান্নাম, জাহান্নামের মধ্যে ঢুকেছি, বার হতে পারলে আমি বেঁচে যাই। আমি অনুরোধ করে গেলাম, আমার এই হাতটা আপনাদের পায়ে রেখে বলে গেলাম, বাপ আমি সুদূর নদিয়া জেলায় আমার বাড়ি, নদিয়া জেলা এখানে না, এখান থেকে গাড়ি ছাড়লে মনে হয় যেতে যেতে আপনার প্রায় ফজরের কাছাকাছি হয়ে যাবে। এত দূর থেকে আপনাদের কাছে আমি এসেছি, আমি অনুরোধ রাখলাম বাপ আপনারা দয়া করে প্রত্যেকেই আপনাদের জীবনটা পরিবর্তন করে একটু এই বক্তৃতাটা মেনে নেবেন, না হলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভীষণ আযাবের ব্যবস্থা করবেন। যারা নামাজ পড়ে না তাদের চেহারাটা আল্লাহ পাক কুচ্ছিত কালো করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পারা নাম্বার 22 বা 23 আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বললেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন তোমরা দুটো লাইনে ভাগ হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন আজ আমি আল্লাহ পাক আমার নাম কাহা, আমি আল্লাহ পাক কিয়ামতের দিনে কারোর দেখেছে বিচার করব না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ কিয়ামতের দিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ন্যায় বিচার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও আমার বান্দারা তোমরা দুটো লাইনে দাঁড়িয়ে যাও, আজ একটা লাইন হবে জান্নাতীদের লাইন আর একটা লাইন হবে জাহান্নামীদের লাইন। আমার আল্লাহ পাক যখন এই কথা বলবে জান্নাতী ব্যক্তিরা সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি তারা তো লাইনে দাঁড়াতে চাইবে না। ও আমার ভাইজানেরা, যারা জাহান্নামী ব্যক্তি তারা লাইনে যখন দাঁড়াবে না তারা তো ওই জান্নাতী ব্যক্তিদের পিছনে গিয়ে আবার লুকাতে থাকবে। যারা জান্নাতী ব্যক্তি তারা তো দাঁড়িয়ে যাবে, আর যারা জাহান্নামী ব্যক্তি তারা জানে তো দুনিয়ার জমিনে যে কি চিটিংবাজ ছিলাম, কি ধোঁকাবাজ ছিলাম, আজকের তো ধরা পড়ে যেতে হবে। তাহলে কি করি উপায় বার করলো যে জান্নাতি ব্যক্তিদের পিছনে দাঁড়িয়ে যায়, ওদের লাইনে দাঁড়িয়ে যায়, ওদের সাথে জান্নাতে যাব। আচ্ছা জান্নাতটা কি মামার বাড়ির মোয়া নাকি যে কিনে এনে খেয়ে নিলাম বাস হয়ে গেল, হয়ে যাবে? অত সহজ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও আমার ফেরেশতারা আমার জাহান্নামী বান্দাদেরকে ধরে টেনে টেনে জাহান্নামের মধ্যে ফেলে দাও। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা ফেরেশতাদেরকে যখন অর্ডার করবেন, আল্লাহ পাকের ফেরেশতারা ওই সময় জাহান্নামী ব্যক্তিদের কিভাবে চিনবে? আল্লাহকে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা জাহান্নামী ব্যক্তিদের কিভাবে চিনব আর জান্নাতি ব্যক্তিদের কিভাবে চিনব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলবে ও আমার ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা শীতের সময় কষ্ট করে নামাজ পড়ার জন্য আমি আল্লাহ পাক আমার হুকুমটা মানার জন্য যারা ওযু করেছিল, তাদের যে জায়গাতে ওযু করতে গিয়ে মুখটা ধুয়েছিল, হাতটা ধুয়েছিল, পাটা ধুয়েছিল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আজকের কিয়ামতের দিনে ওযু করার সময় যেখানে যেখানে পানি লেগেছিল আমি আল্লাহ পাক তার সেই সমস্ত জায়গা দিয়ে আমি আল্লাহ নূরের জ্যোতি জ্বালিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা যাদের
তাদের শরীর দিয়ে নূরে জ্যোতি পার হবে, তাদেরকে তোমরা জাহান্নামী মনে করবে না, তারা হলো জান্নাতি বান্দা বান্দি। আর যারা ওযু করেনি, নামাজ পড়েনি, তাদের চেহারাটা হলো কুচ্ছিত কালো, তাদের চেহারা দেখে টেনে 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 আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নামায় ফেলে দাও। কোথায় দেবে? জোরে বলেন। আল্লাহ পাক কি বললো? যারা নামাজ পড়েছে তাদের চেহারা দিয়ে নূর চমকাবে, আলো বার হবে। আর যারা নামাজ পড়েনি, ওযু করেনি, তাদের চেহারাটা কুচ্ছিত কালো। ওই কালোওয়ালা ব্যক্তিগুলোকে ধরে টেনে 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 দাও জাহান্নামের মধ্যে ভরে। ও আমার ভাই জানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে যখন এই কথা বলল, ফেরেশতারা যখন তাদেরকে টানার জন্য যায়, তারা ওই সময় যেতে চায় না, তারা পিছনের দিকে সরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরা তারা তো জাহান্নামে যেতে চাইছে না, আল্লাহ এখন কি উপায় বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে থাকে, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক ফুল অর্ডার দিয়ে দিলাম, ফুল পারমিশন দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, যারা জাহান্নামী ব্যক্তি তারা যদি জাহান্নামে না যেতে চায়, তাদের চুলের মুঠোটা ধরে টানতে টানতে ঘিচড়াতে ঘিচড়াতে তাদেরকে ধরে আমি আল্লাহ আমার জাহান্নামের ভিতরে ফেলে দাও। জাহান্নামের ভিতরে আল্লাহ পাকের হুকুমে ফেলে দেওয়া হবে। আর যখন জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে, তারা আর জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবে না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে চিৎকার মেরে বলবে, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না, আল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুন আর সইতে পারছি না, আল্লাহ, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের জাহান্নামের আগুনের তাপে আমাদের বড় পানির পিপাসা লেগে গিয়েছে, আল্লাহ, আল্লাহ পাক আমাদের ক্ষুধা লেগে গিয়েছে। আল্লাহ পাক বলবে, বান্দা তোমাদের খাবার জন্য আমি আল্লাহ পাক স্পেশাল ফলের ব্যবস্থা করেছি, যেই ফলটার নাম হলো যাকুম। আর তোমাদের পানি পিপাসাটা মিটানোর জন্য আমি আল্লাহ পাক 5 প্রকার স্পেশাল পানির ব্যবস্থা করে রেখেছি। কয় প্রকার? বাবা কথা বলেন, কয় প্রকার? আর খাবার কয় প্রকার? এক প্রকার, নাম কি? যাকুম। এই যাকুম ফলটার বিষয় জানেন? আচ্ছা হুজুর আসছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে দেন, নাকি এখনো ভলিউম বসে গিয়েছে? একটু জোরে দেন নারায়ে তাকবীর, আর একটু জোরে ঝেড়ে মারেন নারায়ে তাকবীর।